আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক আপুরাই আছেন বর্তমান সময়ে, বিগিনার আপুরা আছেন, রিবন্ডিং করতে পারেন না। রিবন্ডিং যারা শিখতে চান এবং দেখতে চান, আমাদের এই ফুল ভিডিওটা দেখবেন এবং আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। আপনারা দেখবেন পরবর্তী রিবন্ডিং করার ক্ষেত্রে আপনাদের আর অসুবিধা হবে না। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক এবং কমেন্ট করে রাখবেন। পরবর্তীতে কোন ভিডিওটি দেখতে চান আমরা সেই অনুযায়ী ভিডিও বানিয়ে থাকবো। আমরা ফার্স্টে যেটা করব, আমাদের হেয়ারটাকে ভালোভাবে পিউরিফাইং শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিব। পিউরিফাইং শ্যাম্পু দিয়ে ওয়াশ করার পরে আমরা 80% চুলটাকে শুকাবো। 80% শুকানোর পরে আমরা 80% শুকিয়ে আমরা সিরাম অ্যাপ্লাই করব। দেন 100 শুকাবো। 100% শুকিয়ে আমরা প্রোডাক্ট অ্যাপ্লাই করব। ফার্স্ট প্রোডাক্ট অ্যাপ্লাই করব, যেটা 1 নাম্বার প্রোডাক্ট অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার সময় আমরা নিচ থেকে উপর পর্যন্ত যখন যাব, উপরের জায়গাটাতে আসলে অনেকেরই অনেক অসুবিধা হয়। সেক্ষেত্রে আমরা উপরের জায়গাটা যখন তালুর জায়গাটা যখন আসবো, আমরা হেয়ারটা একটু উপরের দিকে করে করে আমরা প্রোডাক্টটা অ্যাপ্লাই করব। আর ফার্স্ট প্রোডাক্ট অ্যাপ্লাই করার সময় আমরা প্রোডাক্টের মধ্যে কিছুটা সিরাম মিক্স করে নেব, যাতে করে আমাদের হেয়ারটা একটু শাইনিং, স্মুথ হয়, সুন্দর হয়। দেন আমরা ভালোভাবে প্রোডাক্টটাকে অ্যাপ্লাই করব। প্রোডাক্টটাকে অ্যাপ্লাই করার পরে আমরা ভালোভাবে র্যাপিং করে দিব হেয়ারটাকে, যাতে করে প্রোডাক্টটা শুকিয়ে না যায়। কারণ আমরা সবাই, আমাদের সব সেলুনে এসি থাকে না, ফ্যানের নিচে আমাদের কাজ করতে হয়। সেক্ষেত্রে আমাদেরকে একটু র্যাপিং করে দিতে হবে। র্যাপিং করার পরে আমরা 30 মিনিটস পরে আমরা হেয়ারটাকে চেক করব যে আমাদের হেয়ারের কী অবস্থা, কী কন্ডিশন আছে। চেক করার পরে যদি দেখি আমাদের হেয়ারটা হয়নি, পরবর্তী আরও কিছুটা সময় আমরা রাখবো। দেন আবার আমরা চেক করব। চেক করার পরে যখন দেখব আমাদের হেয়ারটা হয়ে গেছে, তখন আমরা আমাদের হেয়ারটাকে ওয়াশ করব। আমাদের হেয়ারটাকে ওয়াশ করার সময় আমরা কিছুটা মাস্ক ব্যবহার করে নেব শ্যাম্পু প্যাডে। 5 মিনিটের মতো মাস্কটা ব্যবহার করে শ্যাম্পু প্যাডে রেখে দিব। দেন আমাদের হেয়ারটা যদি বেশি রাফ থাকে, তাহলে আমাদের হেয়ারটা অনেকটাই সফট হয়ে যাবে। তাহলে আমরা এই কাজটা করব। যদি আমাদের হেয়ার রাফ না থাকে, তাহলে আমাদের মাস্ক ইউজ করতে হবে না। শুধু আমরা নর্মাল পানি দিয়ে ওয়াশ করব। আমরা প্রোডাক্ট ইউজ করার পরে যখন চুলটা ওয়াশ করব, তখন কিন্তু শ্যাম্পু ব্যবহার করব না, তখন শুধু নর্মাল পানি দিয়ে ওয়াশ করব। নর্মাল পানি দিয়ে ওয়াশ করার পরে আমরা আবার তাকে নিয়ে আসব হেয়ারটাকে ড্রাই করার জন্য। হেয়ারটা ড্রাই করব। ড্রাই করার পরে আমরা যখন আবার 80% শুকাবো, তখন আবার সিরাম অ্যাপ্লাই করে নিব। সিরাম অ্যাপ্লাই করে দেন আমরা স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করব। একটা স্টেপে আমরা কতবার, যদি বিগিনার হয়ে থাকি, আমরা 20 থেকে 22 বার একটা স্টেপকে টানবো আয়রন দিয়ে। যদি আমরা আগে থেকে জানি, সেটা আমরা একটা হেয়ারকে মিনিমাম 15 বার করে টানবো। তাহলে দেখবেন ভালো একটা রেজাল্ট আসবে। আর পরবর্তী প্রোডাক্টটাকে আমরা কমপ্লিট হয়ে গেলে পরবর্তী প্রোডাক্টটাকে আমরা অ্যাপ্লাই করব। পরবর্তী যেটা 2 নম্বর প্রোডাক্ট, সেটাকে আমরা যদি ভার্জিন হেয়ার হয় তাহলে 35 মিনিটস রাখবো। আর যদি নন ভার্জিন হেয়ার হয়, সেক্ষেত্রে আমরা 25 মিনিটস রাখবো, মানে 25 মিনিট রাখার পরে আমরা হেয়ারটাকে আবার ওয়াশ করব। ওয়াশ করার পরে আমাদের আয়রন দিয়ে আর টানতে হবে না, আমাদের আয়রন দিয়ে আর টানার কোনো প্রয়োজন হবে না। আমাদের এই রেজাল্টটা চলে আসবে। আপনারা যদি এই নিয়মে করেন, অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ।